মুকুটমণিপুর পৌঁছে যাবার পর আগে পরিবেশটা দেখিয়ে নিলাম। তার পেছনে দেখো টিকিট কাটার জন্য লোক বসে আছে ঘর করে। ওখানে আমরা নৌকার টিকিট কেটে নেব। নৌকার টিকিট কাটার পর চেপে গেছি আমরা নৌকাতে মাঝের দিকে যাচ্ছি। যত মাঝের দিকে যাচ্ছি মুকুটমণিপুর তত ভরে উঠছে ঢেউ। যত নৌকা আমার সামনের দিকে যাচ্ছে মুকুটমণিপুরে জলের ঢেউ আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার তো পরিবেশটা খুব ভালো লাগছে। তোমাদের যদি কারো ভালো লাগে তোমরা জানাবেন। তোমরা যদি কেউ এসেছে তোমরাও জানাবে। আর তার মাঝে একটা কথা বলি, মুকুটমণিপুরের যে জলের ঢেউটা আমার তো খুব ভালোই লাগছে। কিন্তু তার চেয়ে ভালো লাগছে আমার ক্যামেরার যে ফুটেজে ধরা আছে। দেখো কিভাবে নৌকাটা সামনের দিকে এগোচ্ছে। যে নৌকাটা চালাচ্ছে সে কাকাকে ধন্যবাদ। কাকাকে বলে সামনে নৌকায় বসে গেলাম। কিন্তু যাওয়ার পথে দেখো কি সুন্দর যাওয়ার পরে খুব ভালো লাগছে। নৌকাটা একটু হালকা হেলছিল। আমার তো খুবই ভয় লাগছিল, কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে তোমাদের জন্য। কিন্তু যাওয়ার পথে দেখো একদম নৌকার ডগে বসেছি। সে মুহূর্তে ভিডিওটা করলে কেমন লাগবে বুঝতে পারছো তো। কাকা কিভাবে চালাচ্ছে, কাকার খুব কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি। কিন্তু তবু তো কাজ ওটা আমার আগে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। মুকুটমণিপুরে এসে কিন্তু একটা ভালো জিনিস দেখতে পেলাম। নৌকাতে যাবার পর যত মাঝ দিকে আসছি তত নৌকার যে সাইডে জল, মুকুটমণিপুর ঢেউটা কিভাবে নিচ্ছে, কত সুন্দর লাগছে। দেখো ক্যামেরার মধ্যে ধরেছি জলটা কিভাবে লড়ছে। দেখো মন দিয়ে না দেখলে বুঝতে পারবে না জলটা কিভাবে ঘুরছে, লড়ছে। দেখো যত যাচ্ছি তত এভাবে এগিয়ে যাচ্ছে আমরা মাঝের দিকে। সে মুহূর্ত থেকে কত সামনে আমার জল, ক্যামেরাটা কত দূর থাকতে পারে সেটা তো তুমি বুঝতেই পারছো। যত যাচ্ছি তত ভালো লাগছে। কিন্তু নৌকাতে চাপলে খুব ভালো লাগে। বোটে চাপলে তো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, কিন্তু নৌকাতে চাপলে সেই লোক ধীরে 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 দেখতে দেখতে এগিয়ে যাবে। যত সামনে দিয়ে যাচ্ছি তত ভালোই লাগলো, কিন্তু নৌকাতে চাপে খুব ভালোই লাগলো আমার। বোটে না চাপে নৌকায় চাপে সুখটা দেখবেন। আর একটা জিনিস, নৌকাতে যেতে যেতে দেখো কাকা কিভাবে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার আগে। তার পাশে একটা নৌকা যাচ্ছে, সেই লোকটা দেখো যাবার পথে ওই সাইড থেকে একটা পাড় দেখা যাচ্ছে। সেই পাড়টাকে আমি কাছকে জুম করে দেখলাম, আমার ক্যামেরাটা আসছে না। এই সাইড থেকে একটা ঘর দেখতে পেলাম, সেটাকেও কাছকে নিয়ে এলাম। কিন্তু দেখবার পর দেখছি ঘরে কেউ নেই, কিন্তু একটা পাইপ লম্বা লম্বা মেলা আছে। আর ওদের সাইডে সব ঘুরতে গেছে নৌকা নিয়ে। আর সাইডে চারদিকে নৌকা আর নৌকা ঘুরতে। মুকুটমণিপুরের 50 টাকা টিকিট কাটলে এগিয়ে নিয়ে যাবে। ওদের একটা রাউন্ড আছে, সে রাউন্ডের মধ্যে থেকে সাঁতার কাটছে। দেখো এই দেখো দুটো ছেলে সাঁতার কাটছে, প্রচুর দূর গিয়ে এসে গেছে তারা। যত সামনের দিকে আসছে তত ভালো লাগছে। ছেলেটা সাহস আছে বটে, জুম করে এনেছে তো কত দূরে আছে দেখো ছেলেরা দুজন মিলে। এরা মনে হচ্ছে সাঁতার খুব ভালোই জানে। তাছাড়া সাহস না থাকলে অত দূরকে আসতে পারবে না। ভিডিওটি যাদের ভালো লাগিয়েছে তারা ফলো করবেন।